বিভ্রাটে মৃত্যু, ভয়াবহ ঘটনা। আরজি করে ছেলের চিকিৎসার জন্য গেলেন অরূপ বন্দ্যোপাধ্যায়। আরজি করে লিফটে উঠলেন, চারতলায় গিয়েছিলেন ছেলের জন্য চারতলায় গিয়েছিলেন লিফটে। তারপরে সেই লিফট হঠাৎ করেই দোতলায় চলে আসে। দোতলায় চলে আসার পরে কিছুটা দরজা খোলে, আর দমদমের বাসিন্দা তার স্ত্রী এবং ছেলে সঙ্গে ছিলেন। স্ত্রী এবং ছেলে সেই ছোট্ট করে যতটুকু খোলে লিফটের দরজা, সেখান দিয়ে বেরোতে পারেন, কিন্তু অরূপ বন্দ্যোপাধ্যায় তিনি বেরোতে পারেননি। তিনি বল প্রয়োগ করে দরজাটাকে কিছুটা খোলার চেষ্টা করেন, কিন্তু তার হাত আটকে যায়। তারপরে সেই লিফট যতটুকু অংশ হাত আটকে যায় সেই নিয়ে একবার 3 তলা, একবার 2 তলা, একবার 1 তলা এই করতে থাকে, এবং তারপরে সেই লিফট প্রচন্ড ঝাঁকুনি দিয়ে পড়ে বেসমেন্টে। তারপরে সাহায্যের জন্য পরিবারের পক্ষ থেকে বারবার বলা হয়, এরকমটাই অভিযোগ, কিন্তু সময় পেরিয়ে যায় 3:30 থেকে 5টা। তারপরে লিফট খোলার পরে দেখা যায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের দেহ পড়ে রয়েছে। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে, ও সুস্থ, লিফটে ওর ওয়াইফের সঙ্গে ছিল। তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত, লিফট আটকে গেছিল। কোনো লোকও নেই? না, লোকও নেই, কেউ নেই, না কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই। এতক্ষণ ধরে লিফট আটকে কেউ বুঝতেও পারলো না, কেউ কিছু ডাকাডাকি করে সারা বলল না, নালে বেঁচে যেত। লিফট আটকে ছিল দোতলায়, তারপরে ছোট্ট করে দরজাটা খোলে, সেখান দিয়ে তার স্ত্রী ছেলে বেরোতে পারলেন, কিন্তু অরূপ বাবু বেরোতে পারলেন না। সেই সময় লিফটে কেউ ছিলেন না, নিরাপত্তারক্ষী ছিলেন না অভিযোগ, লিফটম্যান ছিলেন না অভিযোগ। আর এই লিফট বেশ কয়েকদিন ধরেই গন্ডগোল করছে, এরকমটাই বিভিন্ন রোগীর আত্মীয়রা অভিযোগ করেছেন। দোতলায় পৌঁছতেই লিফটের দরজার একাংশ খুলে যায়, কোনো মতে লিফট থেকে বেরোতে পারেন স্ত্রী ছেলে, আর স্ত্রী ছেলে বেরোতে পারলেও লিফটে আটকে যান অরূপ। লিফটের দরজা ফের নিজে থেকেই বন্ধ হয়ে যায়, টেনে খুলতে গিয়ে লিফটের দরজায় আটকে যায় অরূপের হাতের একটা অংশ। ওই অবস্থাতেই 3-4 বার লিফট ওপর নিচ করে। এরপর লিফট সজোরে বেসমেন্টে পড়ে। নিরাপত্তারক্ষী কাছে ছিল না, লিফটের দরজা খোলার চাবি ছিল না কারো কাছে, ফলে প্রায় 1.5 ঘন্টা লিফটেই আটকে ছিলেন অরূপবাবু। লিফটের বিভ্রাটের জেরেই মৃত্যু অভিযোগ পরিবারের, রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ, কয়েকদিন ধরে লিফট গন্ডগোল করছিল বলে অভিযোগ রোগীর পরিবারের। এই লিফট 4 তলায় যাওয়ার কথা ছিল, তাদের পরিবার শুদ্ধ 4 তলায় যাওয়ার কথা ছিল। সেই পরিবার শুদ্ধ 4 তলায় গিয়ে দরজা খুলল না। তারপরে সেকেন্ড ফ্লোরে চলে এলো, সেকেন্ড ফ্লোর থেকে আবার 4th ফ্লোরে চলে গেল, আবার সেকেন্ড ফ্লোরে এসে আটকে গেল, দিয়ে দরজাটা অল্প করে খুলল। ছেলে এবং স্ত্রী বেরিয়ে এলেন, কিন্তু অরূপবাবু বেরোতে পারলেন না, কারণ ততক্ষণে দরজা আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। অরূপবাবু তবুও চেষ্টা করলেন হাত দিয়ে বল প্রয়োগ করে দরজাটা খোলার, কিন্তু হাতের একটা অংশ আটকে গেল, দরজা বন্ধ হয়ে গেল। তারপরেই 3-4 বার ওঠা নামা ওই লিফট। ভাবা যায় তখন কি অবস্থা অরূপবাবুর। কিছুতেই দিশা খুঁজে পাচ্ছেন না, ছেলে এবং স্ত্রী কেউ নেই, লিফটম্যান নেই, নিরাপত্তারক্ষী নেই। তারপরে ওই করতে করতে লিফট বেসমেন্টে আছড়ে পড়ল, এরকমটাই অভিযোগ। সিকিউরিটি, যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরো অনেকে দাঁড়িয়ে ছিল, যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই, ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়ে এসে আমার ছেলে, আমার নাতিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। গিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, কিচ্ছু করলো না। আমার ছেলে চলে গেছে। একবার উঠছে নামছে, আমার দাদাকে আমি আর পাচ্ছি না। ওদি আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। লিফট
খুলে বললো অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করি। সিকিউরিটি গার্ডকে আমার মানে কিছু বলার নেই। ওর তো ওনার বাড়ি থেকে যদি কিছু হতো তাহলে উনি কি পারতেন? দুজনকে বার করেছে লিভে। আমার দাদার সিকিউরিটি না, আমার দাদার বন্ধুরা, আমার ফ্যামিলির লোক, এখানে কয়েকজন অ্যাম্বুলেন্সের দাদারা ছিল, তারা বার করেছে। লিফটে ঠিক কি ঘটেছিল আমাদের প্রতিনিধি রৌনকের প্রতিবেদন। আরজি করে যেখানে ঘটনা ঘটে তারই পাশের একটি লিফটে আমরা দাঁড়িয়ে আছি। এরকম একটি লিফট এবং সেখানে দেখা যায় হঠাৎই দরজা ওঠানামা করছে, খুলে যাচ্ছে। এই সেই লিফটের দৌড়, সেখানে কিন্তু এই অপূর্ব ব্যানার্জি প্রথমে হাত দিয়ে দুভাবে খোলার চেষ্টা করে এবং দেখানোর চেষ্টা করবো সেইভাবে যখন দৌড়টি কিছুটা আলগা হয়, দুজনকে এখান থেকে রেস্কিউ করা হয় এবং এই সেরকম লিফট একেবারে ওঠানামা করতে শুরু হয়। তারপরে তিনি প্যানিকে আক্রান্ত হয় এবং একেবারে যে ফোর্থ ফ্লোর সেখান থেকে হঠাৎই বেসমেন্টে এসে পড়ে লিফট এবং তারপরে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে সেখানেই তিনি আটকে থাকে এবং তারপরেই প্যানিক হয়ে যায় তারা। রিকন্স যেভাবে করা যায় দেখাবো, এরকম ধরনের যে দরজা, সেই দরজায় কার্যত বলপূর্বক খোলার চেষ্টা করে অপূর্ব ব্যানার্জি এবং এই লিফটটি কার্যত সচল না থাকায় এবং এরকম ধরনের একটা লিফটে ঝাঁকুনি আসার পরেই কিন্তু লিফটটি ফার্স্ট ফ্লোর থেকে একদম ফোর্থ ফ্লোর 3 থেকে 4 বার আসার চেষ্টা করে এবং তারপরই এই দুর্ঘটনা ঘটে এবং কার্যত ওপর থেকে ফোর্থ ফ্লোর থেকে বেসমেন্টে আসার পর 1.5 ঘন্টা এরকমই একটি ছোট্ট লিফটে তিনি বদ্ধ থাকেন এবং দেখানোর চেষ্টা করবেন যে নাম্বার, যে হেল্পলাইন নাম্বার, এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে ফোন করার পরও কোনো রকম কিন্তু হয়নি। বাবা হারালো তার সন্তানকে, সন্তান হারালো তার বাবাকে, স্ত্রী স্বামীকে হারালেন। আরজি করের এই অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্তে পুলিশ। হাসপাতালের 2 নিরাপত্তারক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ডিসি নর্থ কি বললেন দেখুন। One UD case has been registered in Tala PS and we are investigating. আরজিকর হাসপাতালের বিভ্রাটে যে মৃত্যুর ঘটনা, স্বাস্থ্য দফতরের নির্দেশে আরজিকরে তদন্তকারী দল, লিফটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে পিডব্লিউডি, খতিয়ে দেখতে আরজিকরে পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার, মেডিকেল সুপার খতিয়ে দেখছেন বলে জানান স্বাস্থ্য সচিব। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। আরজিকরে এই লিফট বিভ্রাটে মৃত্যুতে হাসপাতালে নজরদারির অভাব ছিল না বলে দাবি সুপারের। পিডব্লিউডির চুক্তিভিত্তিক কর্মী লিফটম্যান। পিডব্লিউডির তথ্য অনুযায়ী ঘটনার সময় লিফটম্যান ছিলেন বলেও মন্তব্য করলেন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? আমার কাছে এখন দুটো জিনিস প্রায়োরিটি। নাম্বার 1 হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট, নাম্বার 2 যিনি মারা গেছেন ভেরি আনফর্চুনেট, তার পোস্টমর্টমের কি রিপোর্ট বেরোচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ পিভোটাল টু মি। এবং এখানে নজরদারির কোনো অসুবিধা ছিল না। যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। এবং লিফটম্যান পোস্ট হচ্ছে পিডব্লিউডি ইলেকট্রিক্যালের কন্ট্রাকচুয়াল পোস্ট। অ্যাকর্ডিং টু দেম দ্য লিফটম্যান ওয়াজ দেয়ার এবং তাকেও নাকি ধরাও হয়েছিল, যেটুকু শুনেছি। বাট আমার কাছে প্রশ্ন, সেই পার্টিকুলার মুহূর্তে লিফটম্যান তাহলে কোথায় ছিলেন? সো দ্যাট ইজ জাস্ট গিভ মি সাম টাইম, আমি ডিটেইল রিপোর্ট আপনাদেরকে আপডেট করব। আর যেটা বলছিলাম আগেই যে এই লিফট গন্ডগোল ছিল, এই লিফটে গতকাল থেকেই ট্রমা কেয়ারের এই লিফটে বিভ্রাট ছিল। লিফটে বিভ্রাটের অভিযোগ করছেন একাধিক রোগীর পরিবারের সদস্যরা এবং লিফটম্যান থাকেন না। সমস্যার পরে ওই লিফট চালু ছিল বলে দাবি রোগীর পরিবারের। সমস্যা ছিল বলতে দরজা 16 খুলছিল, ঠিক আছে, দরজা খুলছিল না, আটকে যাচ্ছিল না। কবে দেখলে এটা? এটা কালকে, মানে সেই ফ্লোরে যেত কিন্তু দরজাটা 16 খুলতো। এটা এই যে কমপ্লেনটা কি তুমি কাউকে করেছিলে যেরকম হচ্ছে? কোনো লিফট ম্যান ছিল? না না, দরজা আটকে তো মাঝে মধ্যে। হ্যাঁ, আগে থাকতে খারাপ ছিল, কম বেশি আমরা সেটাও জেনেছি। কালকে আমি সকালে যখন উঠেছি তখন শুনলাম যে লিফটটা খারাপ আছে। লিফটম্যান থাকতো? না না না, মানে খারাপ হওয়ার পরও কোনো লিফটম্যান? না না, কেউ ছিলই না, না কেউ থাকে না। আপনাদেরকে অপারেট করে যেতে? হ্যাঁ, আমাদেরকে অপারেট করে যেতে হয়, কেউ কোনো পরিষেবা নেয়নি। হ্যাঁ, আমার খারাপ হওয়ার পরেও তো আমরা যাওয়া আসা করেছি। হ্যাঁ, নিজেরা যাতায়াত করেছি। এমন হয়েছে যে কিছুটা উঠেছে নেমেছে? হ্যাঁ, এরকম হয়েছে। দমদমে বাড়ি অরূপ বন্দ্যোপাধ্যায়ের, মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের দমদমে বাড়ি। প্রতিবাদ জানাচ্ছেন, ক্ষোভ তাদের। এই লিফটে গাফিলতি কেন, এই প্রশ্ন তাদের।
পরিবারের। জবাব দিতে হবে আমাদের এইটাই পুরো ব্যানার্জি বললাম তো এর করতে হবে। আমাদের ছেলেটা চলে গেছে আর সরকারি হসপিটালে একটা লিফট রয়েছে, হ্যাঁ লিফট রয়েছে, সেটার যে ইয়ে নেই, পরিষেবা নেই, সেটার তাদের কোনো ইয়ে নেই। আজকে গাফিলতির জন্য একটা আরজিকরের মতো ঘটনা ঘটে যাচ্ছে। যেই বাড়ির ছেলেটা চলে যায়, যেই বাড়ির মেয়েটা চলে যায়, আজকে তারা বুঝতে পারছে তাদের কি চলে গেছে। আর এই নিয়ে আবার রাজনৈতিক তরজাও তুঙ্গে। যে কোম্পানি এখানে টেন্ডার যারা বরাত পেয়েছিলেন তাতে যে এগ্রিমেন্টগুলো আছে সেখানে মেনশন করা আছে 24 ঘন্টা তাদের পক্ষ থেকে একজন থাকবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যে কোনো জায়গায় খোঁজ নিন, কোনো লিফটে সন্ধ্যের পর ভিজিটিং আওয়ার্সের পর আপনি কাউকে পাবেন না। অধিকাংশ নিয়োগ হচ্ছে পলিটিক্যাল মোটিভেটেড নিয়োগ, সেই কারণে তারা যখন থাকেন তখন তারা সার্ভিস প্রোভাইড করেন। এই দুঃখজনক মৃত্যু এটা এড়ানো যেতে পারত। আজকে রুগী কল্যাণ এখানকার যে কমিটি, তিনি কি তার দায়িত্ব এড়াতে পারেন? খুবই মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, এবং এখানে প্রশাসনিক গাফিলতি তো আছেই। যারা ডিউটিতে ছিলেন তারা যদি তাদের দায়িত্ব কর্তব্য পালন করতেন তাহলে এত বড় মর্মান্তিক ঘটনাটা ঘটতো না। এই যে অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার, কাদের ডিউটি ছিল সকালবেলা, তারা কেন ফিল্ড ভিজিট করেননি, তার তলায় কারা ছিলেন, কারা সুপারভাইজার, এগুলো আমরা মিটিংয়ে ইমিডিয়েট আজকেই বলবো মিটিং ডাকতে। এগুলো আমরা কৈফিয়ত চাইবো এবং প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেবে। এবং এই পরিবারটি যারা দুর্ঘটনায় পড়েছেন তাদের পাশে সব রকম আছি। ওনার স্ত্রীকে আমি বলে এসেছি, শিশুটিকেও দেখে এসেছি, এবং আজকের এই দুর্ঘটনার সম্পূর্ণ পর্যালোচনা করতে হবে এবং যারা যারা দোষী তাদের শাস্তি